আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমাদের L25 স্মার্ট ডোর লকটাতে কিভাবে আমরা ফুল সেটআপটা কমপ্লিট করব, হ্যাঁ? সো ১ম এ হচ্ছে আমরা স্টার হ্যাশ প্রেস করব। দেন আমরা এটাতে অ্যাডমিন সেটআপ করব। অ্যাডমিন সেটআপে আপনি ফেস দিতে পারেন, ফিঙ্গার দিতে পারেন অথবা আপনার আইসি কার্ডও দিতে পারেন। তো ১ম এ আমরা হচ্ছে অ্যাডমিন সেটআপটা করব। তার জন্য আমরা ১ম এ স্টার হ্যাশ প্রেস করব, হ্যাঁ? দেন আমরা 1 এ ইউজার সেটিং এ যাব। তারপরে আমরা ১ম এ 1 দিব অ্যাডমিন সেটআপের জন্য। তারপরে আমরা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা দিব পরপর ৬ বার। ঠিক আছে? আমার অ্যাডমিন সেটআপটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? এবার আমরা হচ্ছে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরে আমাদের অ্যাডমিন সেটআপটা যেহেতু হয়ে গেছে, এখন আমরা দেখব যে আমাদের ফিঙ্গার দিয়ে খোলে কিনা। ঠিক আছে? আমাদের লকটা কিন্তু ওপেন হচ্ছে ফিঙ্গার দিয়ে। আমাদের অ্যাডমিন কিন্তু সেটআপ নিয়ে নিছে। তো ও কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে ফেস নিচ্ছে। কিন্তু এখন খুলবে না কারণ হচ্ছে অলরেডি আমি অ্যাডমিন সেটআপ করছি। এখন আমার ফেস যেহেতু এনরোল করা নাই সেহেতু এখন হচ্ছে ও খুলবে না। তো এবার হচ্ছে আমরা যেহেতু অ্যাডমিন সেটআপ করছি, এবার আমরা ইউজারও সেটআপ করব। আমাদের ফ্যামিলি মেম্বারদের যাদের ফিঙ্গার দিতে চান, ফেস বা কার্ড এন্ট্রি করতে চান, তখন আপনারা হচ্ছে ইউজার সেটআপটা করতে হবে। তো ইউজার সেটআপ করার পূর্বে আমরা হচ্ছে কিভাবে মোবাইলে আমরা এই স্মার্ট লকটাকে কানেক্ট করব মোবাইল অ্যাপস এর মাধ্যমে সেটা আমরা দেখব। তো আমরা আগের মতোই স্টার হ্যাশ প্রেস করব। দেন আমাদের কাছে অ্যাডমিন চাইবে। তো আমরা অ্যাডমিন যিনি যার ফিঙ্গার ওনার অ্যাডমিনটা দিব। হ্যাঁ, দেওয়ার পরে এবার আমরা হচ্ছে এখান থেকে সেকেন্ড অপশন রিমোট সেটিং এ যাব। রিমোট সেটিং এ ক্লিক করলে ওয়্যারলেস লগইন কিন্তু এখানে শো করতেছে। তো তারপরে আমাদের কাজ যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা মোবাইল অ্যাপসে আসবো। মোবাইল অ্যাপসে স্মার্ট লাইফ অ্যাপসে যাব। আমরা আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে লগইন করে নিব। Google অ্যাকাউন্টটা লগইন কমপ্লিট করে আমাদের অবশ্যই কিন্তু মোবাইলের হচ্ছে ব্লুটুথ, লোকেশন এগুলো সব আমাদেরকে কিন্তু অবশ্যই অন রাখতে হবে, হ্যাঁ? করব অবশ্যই 2.4 গিগাহার্টজ আমাদের থাকতে হবে। এবার আমাদের ওয়্যারলেস লগইন চলতেছে। এই মত অবস্থায় আমরা হচ্ছে এড ডিভাইসে ক্লিক করব, কন্টিনিউ করব। সবকিছু অ্যালাউ করে দিব। তারপরে ও হচ্ছে এই যে এখানে দেখেন কিন্তু ডোর লক কিন্তু চলে আসছে। আমরা এই ডোর লকে ক্লিক করব। ক্লিক করার পরে ও হচ্ছে আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা চাচ্ছে। আমরা ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিব। আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু লকটা কিন্তু কানেকশন নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এবং এখানেও কিন্তু সাকসিড দেখাচ্ছে। এবার আমি ডান দিব। ডান দেওয়ার পরে মোবাইল অ্যাপসে কিন্তু আমাদের অলরেডি লকটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা এখন মোবাইল অ্যাপস থেকে লকটাকে লক এবং আনলক করে দেখাই। আমরা যখন মোবাইল অ্যাপস থেকে আনলক করে ধরবো তখন কিন্তু লকটা আনলক হয়ে গেল। ঠিক আছে? আবার যখন আমি লকটাকে হোল্ড করে ধরবো তখন কিন্তু সে আবার লক হয়ে গেল। সো আপনারা এভাবে কিন্তু মোবাইল অ্যাপস থেকে পৃথিবীর যেকোনো জায়গা থেকে লকটাকে লক এবং আনলক করতে পারবেন। তো এবার আমরা চলুন কিভাবে আমরা অন্যান্য ইউজারদের এড করব সেটা আমরা দেখব। তো আমরা কিন্তু আগের মতোই স্টার হ্যাশ প্রেস করব। তারপর আমরা অ্যাডমিন ভেরিফাই করব। এবার হচ্ছে ১ম যে ইউজার সেটিং এ চলে যাব। এবার কিন্তু আমাকে ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড বা কার্ড দিতে বলছে। তো ধরেন আপনি যদি অন্য কোনো ইউজারকে দিতে চান, আপনি ফিঙ্গারপ্রিন্ট এড করতে চান, সেক্ষেত্রে আপনি 1 এ ক্লিক করবেন। 1 এ ক্লিক করে আপনারা হচ্ছে ধরেন আপনার অন্য একজন ফ্যামিলি মেম্বারের ফিঙ্গার দিবেন। সেক্ষেত্রে উনার ফিঙ্গারপ্রিন্টটাকে এভাবে করে আপনারা ফিঙ্গার দিয়ে দিবেন। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ফিঙ্গার এড হয়ে গেছে। ঠিক আছে? এবার যদি আপনি কার্ড এড করতে চান সেক্ষেত্রে আপনাদের এরকম একটা কার্ড থাকবে। কার্ড আপনারা যদি ধরেন কার্ড এড হয়ে যাবে। তো আপনাদের যদি যে কয়েকটা কার্ডই থাকবে ওই কয়েকটা কার্ড আপনারা এভাবে এড করে নিবেন। তারপরে আপনারা যদি হচ্ছে বলেন যে এবার আপনি ফেস দিতে চান সেক্ষেত্রে সেকেন্ড অপশনে যাবেন এড ফেস। এড ফেসে গিয়ে আমি হচ্ছে আমার ফেসটা দিচ্ছি। আমার ফেসটাও কিন্তু নিয়ে নিল, হ্যাঁ? এবার আপনি যদি হ্যান্ড পাম্প দিতে চান সেক্ষেত্রে 4 অপশনটাকে 4 নাম্বার অপশনটাকে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের হ্যান্ড পাম্পটা দিতে পারেন। এই যে আমার হ্যান্ড পাম্পটাও কিন্তু নিয়ে নিল। এবার আমার কিন্তু মোটামুটি অনেকগুলো আমি ইউজার সেট করে ফেলছি। সো এখন আমরা হচ্ছে দেখব যে আমাদের যে কার্ডটা দিয়ে আমরা দিয়েছিলাম ওই কার্ডটা দিয়ে কিন্তু লকটা খোলে কিনা। ঠিক আছে? যে আমার কিন্তু লকটা খুলে গেছে। হ্যাঁ? তারপরে আমার যেটা মেইন আম অ্যাডমিন যে আমার ফিঙ্গারপ্রিন্টটা, আমার অ্যাডমিন ফিঙ্গারপ্রিন্টটা সে নিচ্ছে কিনা। তো আমি যখন আমার অ্যাডমিন ফিঙ্গার দিব সেটাও কিন্তু নিচ্ছে। তারপর আমি চেক করব যে আমার সেকেন্ড যে ইউজার ফিঙ্গারটা আমি দিয়েছিলাম, আমার ইউজার ফিঙ্গারটা কি সে নিচ্ছে কিনা। সেক্ষেত্রে আমি আমার ইউজার ফিঙ্গারটা আমি দিলাম। আমার ইউজার ফিঙ্গারটাও কিন্তু নিয়েছে। দেন আমি আমার যে হ্যান্ড পাম্পটা এড করেছি, সে হ্যান্ড পাম্পটা আমরা চেক করব। আমাদের হ্যান্ড পাম্প দিয়েও কিন্তু খুলেছে। এবার আমি হচ্ছে ফেস দিয়ে ট্রাই করব। আমি কিন্তু লকের সামনে দাঁড়িয়ে আছি যে আমার ফেস দেখেও কিন্তু খোলা গেছে, হ্যাঁ? সো আপনারা এভাবে হচ্ছে ফুল সেটআপটা করতে পারবেন। আর আপনারা যদি রিসেট করতে চান সেক্ষেত্রে আপনারা আগের মতোই স্টার হ্যাশ প্রেস করবেন, ভেরিফাই অ্যাডমিন করবেন। অবশ্যই কিন্তু অ্যাডমিন প্রত্যেকবার ভেরিফাই করতে হবে, হ্যাঁ? অ্যাডমিন ভেরিফিকেশন কমপ্লিট করার পরে আপনারা হচ্ছে ৩ নাম্বার সেটিং এ যাবেন। তারপরে ৪ নাম্বারে রিস্টোর আছে, রিস্টোরে যাবেন। তারপরে আপনি যখন হ্যাশ প্রেস করবেন তখন কিন্তু ইয়েস হয়ে যাবে এবং ফ্যাক্টরিটা রিসেট হয়ে যাবে। এর মানে পুরো লকটা আপনার আবার নতুন করে সেটআপ করার জন্য রেডি আছে।